আমার নমস্কার। আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণ এবং সরকারকে আমরা অবহিত করছি, রাজ্যের তফসিল অংশের মানুষ এবং পশ্চাৎপদ ওবিসি অংশের মানুষ আজকে কিভাবে নিপীড়িত এবং নিঃশেষিত। তাদের এই 7 বৎসরের রাজত্বে আজকে ত্রিপুরার বুকে একটা অরাজকতা চলে আসছে। সমাজের এবং রাজ্যের এবং ভারত সরকারের যে সুযোগ সুবিধাগুলি আছে তফসিল জাতি এবং তফসিল উপজাতিদের, সেই তফসিল উপজাতি এবং তফসিল আপনার পশ্চাৎপদ জাতি ওবিসি জাতিদের যে সুযোগ সুবিধাগুলি আছে সেই সুযোগ সুবিধা থেকে আজকে আমরা সম্পূর্ণভাবে বঞ্চিত। এরা 7 বছর হয়ে গেছে ক্ষমতায় এসেছে, কিন্তু দেখা গেছে ওবিসি সম্প্রদায়ের মানুষ, তফসিল সম্প্রদায়ের মানুষ, এসটি সম্প্রদায়ের মানুষ আজকে যে সুযোগ সুবিধা, যে ছাত্ররা স্টাইপেন্ড পাওয়ার কথা, তারা সময় মতো স্টাইপেন্ড পাচ্ছে না। ওনারা বলেছিল রেগার মজুরি 500 টাকা, রেগার মজুরি 340 টাকা করবে, সেই রেগার মজুরি ওরা 340 টাকা করেনি। 200 দিনের কাজের সুযোগ সুবিধা দেবে, সেটাও করেনি। তারপরে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবে, সেটাও করেনি। 10,323কে পুনর্বহাল করবে, সেটাও করেনি। সেই সব বিভিন্ন বিষয় নিয়ে আজকে ওবিসি সম্প্রদায় এবং আমরা তফসিল সম্প্রদায়ের মানুষ সর্বমোট 11 দফা দাবি নিয়ে এসসি কর্পোরেশন এবং ওবিসি কর্পোরেশনের সামনে আমরা একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। সেই বিক্ষোভ সমাবেশ আমাদের এখান থেকেই এখন শুরু হচ্ছে। আগামী দিন আমাদের এই যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলি যদি ওনারা না মানেন তাহলে বৃহত্তর আন্দোলনে আমরা আগামী দিন যেতে বাধ্য হব। কাজেই সরকারের প্রতি আমাদের দাবি থাকবে যে যত সমস্ত সরকারি শূন্য পদ আছে, প্রায় 52,000-এর মতো সরকারি শূন্য পদ আছে, সেই শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করা, নিয়মিত স্টাইপেন্ড, ছাত্রদের স্টাইপেন্ড নিয়মিত দেওয়া, বার্ধক্য ভাতা নিয়মিত দেওয়া, চর্মশিল্পীদের ভাতা নিয়মিত দেওয়া, আরও কিছু কিছু আমাদের দাবি দেওয়া আছে। সেই দাবি দেওয়াগুলি যাতে সম্পূর্ণরূপে ওনারা বাস্তবায়িত করে, তার জন্য আমাদের এই আন্দোলন। নমস্কার। ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকের আমাদের এই বিক্ষোভ কর্মসূচি, এই কর্মসূচি মূলত আপনারা জানেন রাজ্য সরকারের যে বিভিন্ন কর্পোরেশনগুলো আছে, এগুলো ছোট ছোট যারা ব্যবসায়ী আছে এদেরকে ঋণ দেয় এবং যারা স্টুডেন্ট আছে এদেরকে ঋণ দেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি, আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি বা বিভিন্নভাবে জানতে পেরেছি, এই যে সংস্থাগুলো বর্তমানে এই যে যেগুলো কর্পোরেশন আছে ওগুলো সমস্ত কর্পোরেশন লুটের রাজত্বে পরিণত হয়েছে। লুট শুধু চলছে, মানুষের কোনো কাজ হয় না, গরিব মানুষের কোনো কাজ হয় না। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে তদন্ত করে, যাতে লুট বন্ধ করে। বর্তমান অবস্থাতে এমনিতেই যে স্টাইপেন্ডের হার এবং যেভাবে ওরা ছোটোখাটো শ্রমিক কৃষকদের লোন দেয়, সেই ঋণের মাধ্যমে কিছু হয় না, সেটা বাড়িয়ে দিয়ে পাশাপাশি এদের সাথে যাতে সঠিকভাবে যাতে গরিব মানুষের সাথে ওবিসি এসসি অংশের মানুষের সাথে যাতে আমরা কাজ করে সরকার সঠিকভাবে ঋণের ব্যবস্থা করে, সেটা আমরা দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আমাদের পাশাপাশি দাবি হচ্ছে, আজকে আপনারা জানেন আমাদের সংবিধান অনুসারে এই ওবিসি অংশের মানুষের যে বিভিন্ন রাজ্যে একটা সংরক্ষণের ব্যবস্থা আছে। আমরা দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে যাতে করে সংবিধানের 31C এই ধারামতে রাজ্য বিধানসভায় যাতে ওরা করে বিল পাস করে নেয়, সেই বিলের মাধ্যমে ন্যূনতম সহমতের ভিত্তিতে যতদিন পর্যন্ত কাস্ট সেন্সাস না হচ্ছে তার আগ পর্যন্ত যাতে একটা বিল পাস করে নেয়। সেই বিলকে মহামান্য রাষ্ট্রপতি যদি স্বাক্ষর করেন তাহলে সেটাকে চ্যালেঞ্জ করা যায় না। এই অংশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং তাদের যে চাকরি, এই সমস্ত ক্ষেত্রে যাতে ন্যূনতমভাবে একটা সংরক্ষণের ব্যবস্থা করার জন্য রাজ্য বিধানসভায় যাতে বিলটা পাস করে অনতিবিলম্বে মাননীয় ভারত সরকারের যিনি রাষ্ট্রপ্রধান আছেন, রাষ্ট্রপতি মহাশয়া, ওনার কাছে প্রেরণ করেন, এই দাবি আমরা জানাচ্ছি। এটা আমাদের একটা বড় দাবি, কারণ আমাদের ভারতবর্ষের আমাদের জননেতা রাহুলজির বক্তব্য হচ্ছে যে এই যে কাস্ট সেন্সাস, যে কাস্ট সেন্সাসের মাধ্যমে জনগণের প্রকৃত সংখ্যা, বিভিন্ন সম্প্রদায়ের প্রকৃত সংখ্যা, সেটা নির্ণয়ের মধ্য দিয়ে যাতে করে এদের যে সংরক্ষণ, এই সম্প্রদায়ের সংরক্ষণ যাতে ওই কাস্ট সেন্সাসকে কার্যকর করা হয় এবং কাস্ট সেন্সাস করে তার ভিত্তিতে যাতে পরবর্তীকালে সংবিধান সংশোধনের মাধ্যমে যাতে করে এই সম্প্রদায়গুলিতে যার যতটুকু জাতি আছে, যার ততটুকু হিস্সা, তার ততটুকু পাবে, এইভাবে যাতে করা হয়, এটাই আমাদের বক্তব্য। সেটা আপনাদের মাধ্যমে আমরা এই রাজ্য সরকারকে জানাচ্ছি অবিলম্বে যাতে ওই বিধানসভাতে ওই বিলটা পাস করায়। সবাইকে নমস্কার।
অবিলম্বে সমস্ত সরকারি শূন্য পদ পূরণ করতে হবে। আজকের এই মিছিল থেকে অবিলম্বে এসপি কর্পোরেশন থেকে তফসিলি জাতি ভাই বোনদের সমস্ত রকম সুযোগ প্রদান করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রদেশ কংগ্রেসের ডাকে আজকের বাজেটে ওবিসি সম্প্রদায়ের বৃত্তিগত পেশা উন্নয়নে বিভিন্ন প্রকল্প চালু করতে হবে। সরকারি বাজেটে ওবিসি সম্প্রদায়ের বৃত্তিগত পেশা উন্নয়নে বিভিন্ন প্রকল্প চালু করতে হবে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় জিরানিয়া এনআইটি সহ সমস্ত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ওবিসি ছাত্র ছাত্রীদের জন্য 27% সংরক্ষণ চালু করতে লড়াই 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 চাই, লড়াই 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 চাই। আরে এই লড়াই বন্দে মাতরম। টাকার মজুরি 500 টাকা করতে হবে। প্রথম স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। क्यों ए एसटीएसी करे एससी আর ওবিসি আন্দোলন ওবিসি কর্পোরেশন হায় 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 হায়, ওবিসি কর্পোরেশন হায় 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 হায়, এসসি কর্পোরেশন হায় হায়। আপনাদের সামনে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য মাননীয় তপন দাস মহোদয়কে। देश का नेता कैसा हो, राहुल गांधी कैसा हो, राहुल गांधी कैसा हो, देश का नेता कैसा हो, राहुल गांधी कैसा हो, देश का नेता कैसा हो, राहुल गांधी कैसा हो, राहुल गांधी जिंदाबाद, गांधी जिंदाबाद महोदयকে ভাবে আয়োজিত আমাদের যে আন্দোলন কর্মসূচি कैसा हो, राहुल गांधी कैसा हो, देश का नेता कैसा हो, राहुल गांधी कैसा हो, देश का नेता कैसा हो, राहुल गांधी कैसा हो, ओबीसी कॉर्पोरेशन हाय 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 हाय, एससी कॉर्पोरेशन हाय 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 हाय, एससी कॉर्पोरेशन सेम 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 सेम, ओबीसी कॉर्पोरेशन सेम 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 सेम, एससी আজকে ত্রিপুরা প্রদেশ এসসি এবং ওবিসি ডিপার্টমেন্ট দ্বারা সামনে আয়ো, সবাই সামনে আয়ো, দুর্নীতি মানছি না, এসসি কর্পোরেশনের দুর্নীতি মানছি না, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী এই ধর্মের মানে নির্দিষ্ট কারণ
লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই, রান্নায় তোমাকে চাই।